কিয়ামতের ভয়াবহতা কিছু তুলে ধরেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা হলো খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। সেদিন কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দুগ্ধ দানকারী মাদেরকে দুধ পান করানোর কথা ভুলে যেতে দেখবে। সেদিন তোমরা বাচ্চা গর্ভধারী মা তার গর্ভের বাচ্চা প্রসব করে ফেলতে দেখবে। কিয়ামতের কঠিন অবস্থার কারণ। মানুষকে তোমরা দেখবে মাতাল পাগল হয়ে যেদিকে মন চায় সেদিকে ছোটাছুটি করতে থাকবে, পঙ্গপালের মতো। ফড়িং দেখবেন বিকাল বেলায় কতগুলো হাজার হাজার ফড়িং একসাথে, একটা ওদিকে একটা ওদিকে একটা ওদিকে, কোন দিকে কে দৌড়তেছে কোনো কি নাই, হুঁশ নাই, কোন লাইন নাই। ঠিক এরকম ভাবে কিয়ামতের দিন পঙ্গপালের মতো মানুষ যেদিকে মন চায় সেদিকেই দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলেন, তোমরা মানুষকে পাগলের মতো মাতালের মতো ধরতে দেখবে, আসলে তারা কি নয়, পাগল নয়। সেটা হলো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিন অবস্থা। প্রিয় হাজিরিন, এই কিয়ামত যেদিন কায়েম হবে, অনুষ্ঠিত হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারের জন্য সকলকে একত্রিত করবেন। যেরকম ভাবে এখন স্টেডিয়াম আছে, স্টেডিয়াম খেলা দেখার জন্য চতুর্পার্শ্বে মানুষ কি থাকে, বসা থাকে, খেলা হইতে থাকে। এরকম মাঠ সাজানো হবে, সমস্ত মানুষ একত্রিত হবে। সেই মাঠে যারা থাকবে তাদের পায়ের নিচে থাকবে তামা, আর সূর্য থাকবে আধ হাত উপর। বলেন